বড় ভাই, আজকে আম্মা অনেক মজা করে গরুর মাংস রান্না করছে। গরুর মাংস খাও তো তুমি? আল্লাহ সৃষ্টি সব হালাল খাবারই আমি খাই। একজন আলেমের লগে লাগতে চাই না, এর ফল কিন্তু ভালো হইব না। নেতা মুস্তাফা হুজুর একজন দিনদার আলেম মানুষ, আমরা যাই করতে হয় চিন্তা ভাবনা করে পা ফেলাইতে হইব। হ্যাঁ, কি কই গেল? মোস্তফা হুজুরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে কইছে। মোস্তফা চ্যালেঞ্জ জানাইছে, তারা নাকি অবৈধভাবে বরখাস্ত করা হয়েছে। আসসালামু আলাইকুম হুজুর। আপনি মত কি পাল্টাইছে নাকি জেদ ধরে বসে আছেন? জিদ ধরে কোনো ফায়দা নাই, নেতার কথায় রাজি হয়ে যান, না হলে জুতার মালা গলায় নিয়ে ঘুরতে হইব। তোর নেতার যাই কইস, তার প্রস্তাবে আমি থুতু মারি। হুজুর, আমি কিন্তু আপনার বয়সে বড়, সম্মান দিয়ে কথা কন। নিজের স্বার্থ হাসিল করার লাইগা হাত পা বাইন্দা আমার ঘরে আটকায় রাখছোস, আবার আমার কাছে সম্মান চাস। এখনো ভালোই ভালো কইতেছি, আমারে ছাইড়া দে। হুজুর, আমি আপনার শেষবার মতো কইতেছি, নেতার কথায় রাজি হয়ে যান। যদি আপনার অন্য কোনো চাওয়া পাওয়া থাকে কইতে পারেন, আমি নেতার কানে পৌঁছাই দেব। আমার একটাই চাওয়া, তোর যদি আরেকবার ধুইতে পারতাম, আল্লাহ যদি আমার সেই সুযোগ করে দিত, তাহলে 2 রাকাত শুকরানার নফল নামাজ পড়তাম। হুজুর, আজকে রাইতে কিন্তু আপনার লাশ নদীতে ভাসবো, জীবনের আর কয়টা ঘন্টা বাকি আছে। রাখে আল্লাহ মারে কে। আপনি রেস্ট করেন হুজুর, কয়েক ঘন্টা বাকি আছে, আপনি রেস্ট করেন। ও খুলে দে, কেউ আছেন? কেউ নাই? লিমা তুমি? নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আধা ঘন্টা প্রায় শেষ, বিচার কার্য শুরু করা যাক। কি বলেন আপনারা? অবস্থা যা, এটা দেখা মনে হইতাছে মোস্তফা হুজুর নিজের মান সম্মান বাঁচাইতে গ্রাম ছেড়ে পলাইছে। তার বিরুদ্ধে নানান অভিযোগ আছে, তার ভিতরে বড় অভিযোগ হচ্ছে উনি মসজিদের ফান্ডের টাকা চুরি করে খাইছে। এই কথা বলতেও আমার লজ্জা লাগে। একজন মসজিদের ইমাম হইয়া সে এই রকম কর্মকাণ্ড কিভাবে করতে পারে? সালামু আলাইকুম। রাখে আল্লাহ মারে কে। মোস্তফা পলাই নাই, মোস্তফা নির্দোষ। ওয়ালাইকুম সালাম। মোস্তফা, তুমি কই আসছিলা? জানতা না আজকে যে মিটিং? সকাল থেকে সবাই বসে আছে। আল্লাহর কিছু জালিম বান্দা আমারে বন্দি করে রাখছিল, আমি যাতে মিটিংয়ে না আসতে পারি, কোনো কথা কইতে না পারি। হায় আল্লাহ, কি সর্বনাশের কথা! তারপর কেমনে আসলা? উপরওয়ালার হুকুমে আল্লাহ তার বান্দার ইজ্জত রক্ষা করছে। মোস্তফা, তোমার লেকচার শেষ হয়েছে, তাহলে কাজের কথায় আসি। আমার আবার টাইম শর্ট। বলেন, আমার চাকরি কেন গেল? আপনার বিরুদ্ধে অনেক দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ আছে, তাই আপনাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। মসজিদের ক্যাশিয়ার একজন, আর টাকা মেরে খেয়েছি আমি। আচ্ছা, অনিয়ম যেহেতু করছি, প্রমাণ তো আছে, দেন প্রমাণ দেন। প্রমাণ হলো বর্তমান ইমাম ফারুক। ফারুক, তুমি কিছু বলো। জি, মোস্তফা হুজুরের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির কোনো অভিযোগ আমার কাছে নেই।
আমার বিশ্বাস দুনিয়ার কেউ তার নামে কোনো অভিযোগ দিতে পারবে না। তিনি বিজ্ঞ এবং উচ্চশিক্ষিত একজন আলেম। তাহলে ঘটনা দাঁড়াইলো মোস্তফা হুজুরের বিরুদ্ধে আনিত অভিযোগ সব ভিত্তিহীন। আমি সভাপতি সাহেবের কাছে অনুরোধ করব মোস্তফা হুজুরের পদ পুনর্বহাল করা হোক। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ থামো, ঠিক আছে। সবাই যখন চাইতেছে মোস্তফা তার ইমামের পদে পুনর্বহাল করা হোক, আপনারা থাকেন। কিরে তোরা না যাইতে কইছিস, তুই আবার এবারে যাইছস কেন? আব্বা, আপনার মনে আছে আপনি কইছিলেন এই বাড়ি থেকে চলে যাইতে? বাড়ি থেকে চলে যাও, ব্যাগ নিতে আসছি। আব্বা, আপনি আমার এতিমখানা থেকে নিয়ে এসেছিলেন, 25 বছর ধরে লালন পালন করছেন, এলেম শিক্ষায় শিক্ষিত করছেন। বিনিময়ে আমি আপনারে কিছুই দিতে পারি নাই, আমার মাফ করে দিয়ে আব্বা। হইছে হইছে, আর নাটকের দরকার নাই। মামুন, মুন্না, খাদিজা, আমি তোদের আপন বড় ভাই না, কিন্তু তবু আমি আপন ভাই বোনের মতোই দেখি। আমার আচরণে কথায় যদি তোরা কষ্ট পেয়ে থাকিস, আমার মাফ করে দিস। আম্মার কাছ থেকে বিদায় নিতে চাই। আম্মা, আম্মা, আমি চলে যেতেছি আম্মা। জানি না আর কোনোদিন দেখা হইব কিনা, আমার আপনি মাফ করে দিয়ে আম্মা। তুই যাইস না বাবা, যাইস না। মামুনে মা, আরে যাবে দাও। আম্মা, যাওয়ানোর সময় আপনার কাছে একটা জিনিস চাই, দিবেন? যদি আমার সাধ্য থাকে তাহলে দিমু বাজান। আম্মা, আপনি যে জমিটা আমারে দিছিলেন, সেই জমিটা আমি আপনারে ফিরিয়ে দিতে চাই আম্মা। আপনি না করেন না, আমি আপনার পা দুটা ধরি আম্মা, আপনি না করেন না। এই জমি আমি আপনার সন্তানকে দিয়ে। মোস্তফা, সারা জীবন আমি তোরে আমার বড় সন্তান মনে করছি। আমি জানি মামুনের বাপের সম্পত্তি থেকে তুই কিচ্ছু পাবি না, তাই আমার নামের জমিটা তোরে লেখা দিছিলাম। জমিটা দিয়া তোর বড় ক্ষতি করলাম বাবা, তোর বাড়ি ছাড়তে হইল। আম্মা, আমি আপনার কাছে এই ছোট মোটো জিনিস চাই না, আপনি আমার লেগে দোয়া করেন। আখিরাতে মুক্তির দোয়া, পরকালে শান্তির দোয়া। এই জমিটা আমার কাছ থেকে নিয়ে আমার ভারমুক্ত করেন আম্মা। বড় ভাই জান, যে জমির লেগে তুমি ঘর ছাড়তেছো, সেই জমিটা তুমি ফিরাইয়া দিছো, তাহলে আর যাও না ভাই জান। হওয়া জান, তুই যাইস না। আমার চাইতেই সামান্য জমির জন্য ভাই গো যে রূপ আমি দেখছি, খুব কষ্ট পাইছি। আমারে মাফ করে দিয়ে আম্মা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। ফারুক, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনার তো ব্যাগ কই যাইতেছেন? একটা চাকরি পাইছি, সেখানেই যাইতেছি। আপনি যদি চলে যান ইমামতি কে করবো? তুমি করবা। আজ থেকে এই মসজিদের ইমাম তুমি। আমি সভাপতি সাহেবের লয়ে কথা কয়ে ফাইনাল করছি। সভাপতি সাহেব তোমার এই ইমামের দায়িত্ব দেওয়ার জন্য পাকাপাকিভাবে সম্মত হয়েছে। চইলাই যখন যাইবেন তাহলে বিচার সালিশে কি দরকার ছিল? আর আপনার উপর দিয়ে অনেক বড় ঝড় তখন বয়ে গেছে। মাথা উঁচু করে বিদায় নিতে চাইছিলাম ফারুক, মিথ্যা অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। মাথা উঁচু করেই বিদায় নিতেছি, তার জন্য আমি তোমার কাছেও কৃতজ্ঞ। হুজুর, একজন আলেমের চরিত্র আপনার মতো হওয়া উচিত। নির্ভীক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী। চাইতে চাইতে আপনার কাছে শিখা গেলাম। আমার জন্য দোয়া করেন হুজুর। ফি আমানিল্লাহ। হুজুর, ব্যাগটা আমার দেন, আমি গাড়িতে উঠাই দিই আপনারে। না না, লাগবো না। আমি একটু সেক্রেটারি সাহেবের লগে দেখা করবো, তার লগে দেখা করে তারপর গাড়িতে উঠবো। তুমি বাড়ি যাও ফারুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার বিজয় সত্যর বিজয়, আমাদের সবার বিজয়। খুশি হয়েছি বাবা, কিন্তু একটা বিষয় ব্যতিক্রম। তুমি ইমামতির চাকরিটা ছেড়ে দিলে। চাচা, এই চাকরিটা চলে যাওয়ার পর আরেকটা চাকরি নিছি, তাকে তো না করা সম্ভব না। এটা তো খুবই ভালো কথা বাবা। চাকরি বাকরিতে উন্নতি আছে, ইমামতি কইরা সংসার চালাইতে পারবা না। ঠিক আছে, ইমামতি একটা মহান পেশা। দিন প্রচারে ইমামদের ভূমিকা সমাজের সবচেয়ে বেশি। চাচা, ইমামতি না করেও কিন্তু দিনের সেবা করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চা নাস্তা করো বাবা, দোয়া করি তোমার উন্নতি হোক। মাঝে মাঝে আইসো বাবা, তোমার বাড়িতে কি ঘটছে সবই শুনছি। তুমি আমার বাড়িতে মেহমান হয়ে আসবা। হ্যাঁ বাবা, গ্রাম বইলে যাইও না, মাঝে মাঝে আইসো। দু একদিন আমাকে বাড়িতে বেড়াই যাইও। শুক্রিয়া চাচি, আমি একটা বিশেষ কথা কইতে আপনাকে বাড়ি যাইছি। বলো। চাচা, তানিয়ার আপত্তি না থাকলে আমি তানিয়ারে বিয়ে করতেছি। আশা করি তানিয়া অমক করবে। কি তানিয়া, কিছু কইবা না? তানিয়ার মা, তানিয়ারে নিয়ে ঘরে যাও, আমি মোস্তফার সাথে একটু একান্ত কথা বলবো। তানিয়া, ঘরে চল। আয়। তানিয়া, মোস্তফা যে বিয়ার প্রস্তাব দিছে, এটা কি তুই জানতি? না তোমা। তোর সাথে কি মোস্তফার কোনো সম্পর্ক আছে? না, আমার লগে কোনো সম্পর্ক নাই। বলা নাই ক নাই, হুট কইরা বাড়িতে বিয়ার প্রস্তাব দিল। তানিয়া, তোর বাপে যদি মোস্তফার লগে তোর বিয়া দেয়, তুই কি এই বিয়াতে মত আছে? আমার কোনো মতামত নাই, তোমরা যেটা ভালো মনে করো ওইটাই কইরো। আমি মোস্তফার কথা কইতাছি। মোস্তফা সামান্য একজন ইমাম, কয় টাকা এবার বেতন পায়। তোর বাপে যদি মোস্তফার লগে বিয়া ঠিক করে, তোর কি এই বিয়াতে মত আছে? আচ্ছা ঠিক আছে, তুই ঘরে থাক, ঘর থেকে বাইরে হইস না। আপনার রাজি থাকলে 2-3 মাস পর আইসা তানিয়ারে বিয়া করে লয়ে যান। বাড়ি নিতে হইব, গোছ গাছ করতে হইব, মেলা কাম চাচা। মোস্তফা থামো, সবকিছু নিজের মতো চিন্তা করো না। তুমি আলেম মানুষ, তুমি চলে গেলে আমি খুশি হব। এই বিয়ে কোনোভাবেই সম্ভব না। কেন চাচা, আমি গরিব এর লাইগা? মোস্তফা, তোমারে আমি একজন সমজদার মানুষ মনে করতাম। তোমার মতো একজন চালচুলাহীন মানুষের সাথে আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্যে এত আদর করে লালন পালন করি নাই।
মোস্তফা, সমাজে আমাকে একটা অবস্থান আছে। তোমার সাথে মেয়ে বিয়ে দিয়ে আমরা সমাজে ছোট হইতে পারবো না। তোমার উচিত তোমার সমকক্ষ কাউরে বিয়ে করা। চাচি, আমি তো কোনো অনৈতিক প্রস্তাব দিইনি। তানিয়ারে বিয়ে করার যথেষ্ট যোগ্যতা আমার আছে। ইনশাল্লাহ বিয়ের পর তানিয়ারে সুখী করার যথেষ্ট চেষ্টা করব। এই ফাজিল বেয়াকুব, তুমি বাংলা বোঝো না? আমার বাড়ি থেকে চলে যাও। থাক চাচা, আমি যাইতাছি। আপনারাই কন মোস্তফার মতো ছেলে লাখে একটা। মোস্তফা একজন খাস ইমানদার ব্যক্তি। এই সমাজে মোস্তফার মতো ছেলেই হয় না। আবার আপনারাই কইলেন মোস্তফা বেকুব ফাজিল, আপনার মেয়ে যোগ্য না। আপনাকে মনে এক, মুখে আর এক। দোয়া করি আপনারা আপনাকে মন মতো পাত্রের লগেই তানিয়ার বিয়ে দেন। আপনাদের বিব্রত করার জন্য দুঃখিত। আসসালামু আলাইকুম। ইচ্ছা করছিল ফাজিলডারে, মোস্তফা এত বড় সাহস পায় কোত্থেকে? নিশ্চয়ই তোমার মাই আশকারা দিচ্ছে। তানিয়া এই বিষয়ে কোনো কিছু জানে না। যাও তোমার মায়ের বুঝাও। তানিয়া, তোর বাপে কি কইছে শুনছস? মোস্তফার নাম মন থেকে মুইসা ফেলা। চাল চুলা নাই, ঘর নাই, পরিচয় নাই, সে আইছে তোর বিয়ার প্রস্তাব দিতে। বেলিহাজ একটা। তোমরা কাজটা ঠিক করলা না, খুবই খারাপ করছো। কিচ্ছু খারাপ কই নাই। মোস্তফারে লোভে পাইছে, সিরা খাতায় শুয়া স্বপ্ন দেখতেছে শ্বশুরের টাকায় লাখপতি হইব। আব্বার মুখ থেকে শোনা কথা, গ্রামে সব থেকে ভালো ছেলে মোস্তফা, গ্রামে সব থেকে সচরিত্রবান ছেলে মোস্তফা। মোট কথা 10 গ্রামের ভিতরে সব থেকে ভালো, ভদ্র, ইমানদার মোস্তফা। আরো কত কি, কত প্রশংসা। তাইলে এসব কথা কি মিথ্যা ছিল? দেখ মা, ভালো ছেলে আর ভালো পাত্র দুইটা এক জিনিস না। মোস্তফা ভালো ছেলে যতই হোক, ওর সাথে তোর বিয়ে দিলে আমরা সমাজে মুখ দেখাইতে পারবো না। একদম ভালো ছেলের লোকে বিয়ে দিলে তোমাকে ইজ্জত চলে যাইব? তাহলে ভালো ছেলের দাম তোমরা কি দিলা? একজন আলেম, যে আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি, তার কাছে তোমরা মাইয়া বিয়ে দিলে তোমাকে ইজ্জত চলে যাইব? আমার খুব জানতে ইচ্ছা করে তোমাকে ইজ্জত কি দিয়ে তৈরি। তোর সাথে তর্ক করতে আসি নাই, বুঝতে আইছি, কিন্তু এটা বুঝতে পারছি যে তোর মাথায় বিয়ের ভূত ঢুকছে। ঠিক আছে, তোর বাপেরে কইতাছি যোগ্য পাত্র দেখে তোর বিয়ের ব্যবস্থা করতে। আর খবরদার, আমাকে মান সম্মান যেন নষ্ট করিস না। হে আল্লাহ, নিজের গ্যারাম ছাড়া যাইতে আমার কলিজা খান খান হয়ে যাইতেছে। আল্লাহর দুনিয়ার মায়ায় পড়ে গেছি, আমাকে মাফ করেন আল্লাহ। আমার জীবনের বাকিটা প্রতি পদক্ষেপ যেন আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে হয়, সেই তৌফিক আর ঈমান দান করুন।
আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস বন্ধু? ভালো আছি আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। আজ তো তোর অফিসে প্রথম দিন, তুই কি পোশাক পরে এসেছিস? পরিপাটি হয়ে আসবি না? তুই তো জানিস আমার এই ধরনের পোশাক ছাড়ার কোনো পোশাক নাই, আমি এগুলো ছাড়ার কিছু পরতে পারি না। আচ্ছা সমস্যা নাই, এখন চল অফিসে যাই। হ্যাঁ, তোকে তো আগেই বলেছি আমাদের কোম্পানি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি অ্যান্ড আমাদের অফিসটা খুলনা শহরে আর ফ্যাক্টরি হচ্ছে খুলনা এপিজেতে। আর আমাদের কোম্পানি এই যে ব্যাগ উৎপাদন করে, কলেজ ব্যাগ, অফিস ব্যাগ, তারপর ট্রাভেল ব্যাগ অ্যান্ড টেন্ট। আচ্ছা বন্ধু, আমার কাজটা কি? তুই আপাতত আমাদের যে হেড অফ ডিপার্টমেন্ট সিনথিয়া ম্যাডাম তার অ্যাসিস্ট করবি অ্যান্ড মার্চেন্টাইজিংটা শিখবি। যদি মার্চেন্টাইজিংটা শিখতে পারো ভালো মতো তাহলে তোর ফিউচার ব্রাইট। ইনশাল্লাহ চেষ্টা করব। দ্যাটস দ্য স্পিড। ওয়েট স্যার, ম্যাডাম আপনাকে ডাকছে। ঠিক আছে, তুমি যাও না। আচ্ছা চল, তুমি ম্যাডামের সাথে পরিচয় করে দিস। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। May I come in, madam? Yes, coming. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি মিস্টার মোস্তফা মোল্লা, এখন থেকে আপনার অ্যাসিস্ট করবেন প্লাস মার্চেন্টাইজিং ট্রেনিং। What? Oh my God! I'm really disappointed to see him. What happened, madam? I told HR I need young, fresh-looking, and very smart person. But what is this? But madam, এমডি স্যার কিন্তু সরাসরি ওনাকে অ্যাপয়েন্ট করেছেন। I know, but I don't need this Molla as my assistant. বাট ম্যাডাম একটা সুযোগ দিন, আই হোপ ও অনেক ভালো করবে। হি ইজ ভেরি অনেস্ট গাই। আপনি এই বিষয়ে এমডি স্যারের সাথে কথা বলুন। I don't need him. Okay, you can go now. ম্যাডাম, ক্যান আই সে সামথিং? বলুন। মানুষকে তার পোশাক দিয়ে জাজ করবেন না। পোশাক একান্ত যার যার ব্যক্তিগত অভিরুচি। আমি যদি স্যুটটাই পরে আসতাম হয়তো আপনি ইমপ্রেস হতেন, কিন্তু মানুষের আসল পরিচয় তার কর্ম, পোশাকে নয়। আসি ম্যাডাম, সালাম আলাইকুম। সরি ম্যাডাম। Idiot. ম্যাডাম আমি তাহলে যাই। যাও। ভুলটা আমার। সিনথিয়া আপাদমস্তক একজন ওয়েস্টার্ন কালচার মেয়ে। ব্যাপার না মোস্তফা, তোমাকে আমি জবের জন্য কেন সিলেক্ট করেছিলাম জানো? না স্যার, আমি তো জানি না। তোমাদের গ্রামের পাশের গ্রামে আমার বাড়ি। একবার ওয়াহেদকে নিয়ে আসার পথে তোমাদের গ্রামে মাগরিবের সালাত আদায় করেছিলাম। ওয়াহেদ, তোমার মনে পড়ে না? জি স্যার, আমার খুব ভালো মতো মনে আছে। আপনি তো মোস্তফা তেলাওয়াত শুনে অনেক মুগ্ধ হয়েছিলেন, ইভেন ওর সম্পর্কে অনেক কথা জিজ্ঞাসাও করেছিলেন। মোস্তফা স্যার কিন্তু নামাজ শেষে তোর সাথে মোসাফা করেছিল। সরি স্যার, আমার আসলে মনে নাই। নো নিড টু বি সরি। মোস্তফা, তোর চাকরির জন্য আমি যখন তোর সিভি স্যারের কাছে ড্রপ করলাম, স্যার নিজের কোম্পানিতে তোর চাকরি দেওয়ার জন্য আমাদের যে এইচআর ডিপার্টমেন্টে আছে স্যার সরাসরি অর্ডার করলেন এই ছেলেটাকে চাকরি দিতে হবে। আমি সম্মানিত বোধ করছি। কিন্তু মোস্তফা, তোমাকে যে কোথায় সেট করব ভেবে পাচ্ছি না। ওকে স্যার, আপনি চিন্তিত হবেন না, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। মোস্তফা, ওয়েট এ মিনিট। ওয়াহিদ, তুমি মোস্তফাকে নিজে কাজ শিখাবে। আজ থেকে মোস্তফা তোমার অ্যাসিস্ট করবে। ওকে ট্রেনিং মাস্টার চার্জার হিসেবে অ্যাপয়েন্ট করো। জি স্যার। থ্যাংক ইউ স্যার। কংগ্রেচুলেশন মিস্টার মোস্তফা মোল্লা। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ।
ওয়াহেদ, তুই তো অনেক দূর আগে গেছিস মাশাআল্লাহ। হ্যাঁ, চেষ্টা করলে তুইও পারবি। শুরুতে কিন্তু আমিও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলাম, আমার উপরে ছিল 3 জন। জানিস, আমাকে ওনারা গাধার মতো খাটাতো। আমাকে যেটা বলতো আমি সেটাই করতাম, আমি কখনো কোনো কিছুতে না বলি না, ইভেন বিরক্ত বোধও করিনি। মাশাআল্লাহ, যখন আমার প্রমোশনের সময় হয় 3 জন বসই আমার জন্য সুপারিশ করেছে। মাশাআল্লাহ, তাহলে এবার একটা বিয়ে কর। হ্যাঁ, বাসা থেকে তো মেয়ে দেখা শুরু করে দিয়েছে, ইনশাল্লাহ ভেরি সুন করে ফেলবো। তাহলে তখন তো আমার নতুন বাসা দেখতে হইব। আরে সেটা তো এখনো 2-3 মাসের ব্যাপার। আর খুলনা শহরে খুব রিজনেবল প্রাইজের মধ্যে অনেক ভালো বাসা পাওয়া যায়, এটা নিয়ে একদমই ভাববি না। এই শহরে আমি নতুন, তুই আমার একমাত্র ভরসা। মোস্তফা, তুই আর আমি কিন্তু একসাথে মাদ্রাসায় পড়েছি, তুই আমার বাল্য বন্ধু। তোর কোনো সমস্যা হলে তুই আমাকে বলবি, তোর জন্য কিছু করতে পারাটা আমার জন্য সৌভাগ্য। একদম দ্বিধা করবি না, জাস্ট আমাকে বলবি। ঠিক আছে। মাস আম্মা, কিছু লাগবো? মাছ দেই আর টুকরা? না না আম্মা, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জায়গায় ঘর তুলতে পারি। মামুনের মা, তোমার জমি মামুনের নামে লেখা দাও, এতে আমগো কারো কোনো আপত্তি নাই। আম্মা, সড়কের পাশের জমিতে মাইজা ভাই দোতলা বড় বাড়ি করব, ফাউন্ডেশন ওলা পাকা বাড়ি, আমাকে সবাই আলাদা আলাদা ঘর থাকবো। আমার যে কি খুশি লাগতাছে। মাইজা ভাই, আমার কিন্তু বারান্দা সিস্টেম গড় দিতে হইব। সবার ঘরের সাথে বারান্দা থাকবে, সেইভাবেই ডিজাইন করা হয়েছে। মামুনের মা, ওই বাড়িতে থাকলে খাদিজার ভালো ভালো বিয়ের সম্বন্ধ আসবে। শোনো, মানুষ কিন্তু বাড়িঘর দেখে, জমি জমা দেখে না। সবার ভালো চিন্তা করে থাকলে তুমি রাজি হয়ে যাও। আম্মা, খাদিজার বিয়া, মুন্নার বিদেশ যাওয়া সব দায়িত্ব আমার। সবাই যখন সুপারিশ করতেছে আমি আর অমত করি কেমনে? তোরা কেউ মোস্তফার কথা একবারও কইলি না। মোস্তফা তো লাইগা এত বড় ছাড় দিছে, আর আজকা খুশির দিনে তোরা সবাই মোস্তফারে ভুলে গেলি। মামুনের মা, তুমি ভয় পাইও না, আমি মোস্তফারে ঠকাবো না। তুমি মামুনের নামে জমি লেখা দাও, মোস্তফারে 2 বিঘা কৃষি জমির মালিকানা দিমো। তোকে কারো কোনো আপত্তি নেই তো? কিসের আপত্তি? মোস্তফা ভাইজান আমাদের আরেক ভাই। ও আম্মা, মোস্তফা ভাইয়ের মন অনেক বড়, আমারও কোনো আপত্তি নাই। হ আম্মা, আমারও কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, কথা কম কয়ে সবাই খাও। আব্বা, গরুর মাংস তো শেষ হয়ে গেছে। আচ্ছা, লাগলে আরো দিবে, অসুবিধা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে কি করছেন? বসে আছি ম্যাডাম। আপনি বসে আছেন কিনা দাঁড়িয়ে আছেন সেটা আমি দেখতে পাচ্ছি। আপনাকে গতকাল না করা হয়েছে? আপনি এখানে কি করছেন? ম্যাডাম, আমি অফিসে জয়েন করছি। হোয়াট? হাউ ইট পসিবল? হৃদয়, এই হৃদয়। জি ম্যাডাম। ওয়াই সাহেব কোথায়? ওয়াইট স্যার আসতেছেন। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। ওয়াই সাহেব, এই ভদ্রলোকটি এখানে কি করছেন? ম্যাডাম, এমডি স্যার মিস্টার মোস্তফাকে অ্যাসিস্ট্যান্ট মার্চেন্টাইজার হিসেবে রিক্রুট করেছেন। রিয়েলি? ইয়েস ম্যাডাম। মিস্টার মোস্তফা, আপনার ডেস্ক অলরেডি রেডি, আপনি বসতে পারেন। ওকে স্যার। আই এম সারপ্রাইজড। এমন মাল্টিন্যাশনাল কোম্পানিতে এমন একজন মানুষ। স্যার রেকর্ড করেছেন, আমার তো বিশ্বাসই হচ্ছে না। যাই হোক, স্যারের ডিসিশন তো এক্সপেক্ট করতেই হবে। ঠিক আছে, আপনারা কাজ করুন। থ্যাংক ইউ ম্যাডাম। জি স্যার, আপনি লাঞ্চের পরে আমার সাথে বসবেন, সাথে কাগজ কলম রাখবেন, আপনাকে আমি কিছু কাজ বুঝিয়ে দেব। জি স্যার। বন্ধু,
এখানে অনেকেই অনেক রকম কথা বলবে, তুই জাস্ট শুনবি, যেগুলো তোর ভালো মনে হবে সেগুলো অ্যাকসেপ্ট করবি, আর যেগুলো তোর ভালো লাগবে না জাস্ট স্কিপ করবি। আর সবচেয়ে বড় কথা, তুই তো কাজ এবং দায়িত্বে ফোকাস করবি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ইউ আর মোস্ট ওয়েলকাম। আসসালামু আলাইকুম নেতা। ওয়ালাইকুম আসসালাম। আরশাদ ভাই যে আপনারা তো আজকে দেখাই না। জি নেতা, একটু ব্যস্ত। তা আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। বললাম ওলার নাকি বিয়া দিতেছেন? জি, সামনের সপ্তাহে বিয়া। কাইল আপনার বাড়িতে দাওয়াতের কার্ড নিয়ে দাওয়াত দিতে যাইতে চাইছিলাম। তো নেতা, কাল কখন বাড়ি থাকবেন? কার্ড দেওয়া লাগবো না, আমরা তো আপনা মানুষ, বাজে খরচ। কি কো বোরহান মিয়া, নেতা বইলা কথা, নেতার একটা সম্মান আছে না? তা নেতা, কাল কখন বাড়ি থাকবেন? আইসেন, আসার আগে একটা ফোন দিয়ে আইসেন। জি আচ্ছা। নেতা, সুখবর কিন্তু আরেকটা আছে। বাহ, মাশাআল্লাহ, ডবল সুখবর। হ্যাঁ, আরশাদ মোল্লার বাড়িতে সুখের ছড়াছড়ি। সবই আপনাদের দোয়া। সুখবরটা কি এটাই তো করলেন না? ও নেতা, মামুনের মায় মামুনের নামে জমি লেখা দিচ্ছে। সামনের সপ্তাহে বিয়ে, তার পরের সপ্তাহে বাড়ির কাজ ধরবো। আপনি দোয়া রাখেন। দোয়া করি, দোয়া করি, মন ভরা দোয়া করি। আমি খুব খুশি হয়েছি, মামুন শেষ পর্যন্ত ওই জমিতে বাড়ি বানাই বসুই না। নেতা, একটু দৌড়দৌড়ির মধ্যে আছি, আজ তাহলে আসি। কাইলে আপনার বাড়িতে ফোন দিয়ে আসুন না? ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোরহান, এটা তুই খবরটা মনে ধরছে, রেডি থাকিস। আমি তো এখনই রেডি নেতা। আসতে পারি ম্যাডাম? জি আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, ফাইলটা একটু দেখে দিন, আমার প্রথম অর্ডার। আমাকে দেখাচ্ছেন কেন? আপনার ডিপার্টমেন্টের যে হেড মিস্টার ওয়াইদ সাহেবকে দেখান। ওয়াইফ স্যারকে দেখিয়েছি, আপনি এই কোম্পানির হেড অফ বিজনেস, আপনি অ্যাপ্রুভাল দিলেই আমি এই কাজটা নিয়ে এগোতে পারি। আই সি, দেখি। মিস্টার মুস্তাফা, বসুন। থ্যাংক ইউ ম্যাডাম। কি খাবেন, চা নাকি কফি? ধন্যবাদ ম্যাডাম, আমি আজকে রোজা, চা কফি অন্যদিন। খুব তাড়াতাড়ি কাজ শিখে গেছেন মনে হচ্ছে। আমি এই লাইনে 10 বছর ধরে, ইন্টারটা শেষ করে শর্ট কোর্স করে মার্চেন্টাইজ নিয়ে ঢুকি, সাথে সাথে পড়াশোনা চালিয়ে যাই, বিবিএ এমবিএটা কমপ্লিট করি। খুব পরিশ্রম করেছেন। রাইট, আপনার ফাইলিং দেখে মনে হচ্ছে আপনি খুব অভিজ্ঞ। এনিওয়ে, আপনি কাজ চালিয়ে যান, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। মিস্টার মুস্তফা, যে প্রাণী খুব দ্রুত জন্মায় তার আয়ু খুব কম থাকে, এই ধরনের মুরগি। আর যে প্রাণী দেরিতে জন্মায় তার আয়ু দীর্ঘস্থায়ী, এই ধরনের মানুষ। সো আসতে কেমন? পশুর সাথে মানুষের তুলনা চলে না ম্যাডাম, মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমি কাজটা ভালোবেসেই শিখছি, মনে গেঁথে আছে। মনে প্রাণে ভালোবাসলে সময় কোনো ব্যাপার না। আসি ম্যাডাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, ফাইলটা প্লিজ। থ্যাংক ইউ। আমরা এই প্রজেক্টটা নিয়ে এগোতে চাই। অনেক প্রতিবন্ধকতা হয়তো আসবে, কিন্তু সেগুলো ধীরে ধীরে ওভারকাম করতে হবে। আপনার যে কাজ বা আমরা সবাই মিলে যে কাজগুলো করতেছি, আমরা মোটামুটি যেভাবে আগাবো ঠিক ওভাবে আগাইলে আমরা প্রজেক্টটা নির্ধারণ করতে পারবো।
আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আপনারা কন্টিনিউ করেন। আজ থেকে নতুন খেলা শুরু। সামনে ঝড় আইতেছে রে হাসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাখি না। শুকর তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না। থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট শুকুর। এই আনন্দপুর তোমার, ফকির নিন না। এমনি খারাই থাকলে মেম্বারগিরি তো সুইটা যাইবো। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর পাশাও শেষ। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দেন। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? গুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। আমি কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব, কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকা। আল্লাহ, নিজের বাবা মার কথা আমার মনে নাই, যাদের বাবা মা জানি তুমি তাদের ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার ভাই বোনদের তুমি ভালো রেখো, সুস্থ রেখো, তাদের মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও। আল্লাহ, মোস্তফা আমার পালক সন্তান হইলেও নিজের সন্তানদের যে আলাদা চোখে ওরে দেখি না। আল্লাহ, তুমি আমার মোস্তফারে ভালো রাখো, সুস্থ রাখো, মোস্তফারে উন্নতি দান করো। আমিন। মুন্না, ভালো করে সাজা, আর যদি কোনো কিছু লাগে তাহলে আমার বলিস। আচ্ছা মাইজা ভাই, তুমি কোনো চিন্তা করো না, সব করতেছি আমরা। যাও। আচ্ছা, আমি তাহলে আইতাছি। ঠিক আছে। খাদিজা, একটা রশির ব্যবস্থা করতো, পতাকাটি লাগাইতে হইব। কষ্টিকটা দিয়ে যা। থ্যাঙ্কস সিনথিয়া, তোমার চেষ্টা এবং শ্রমে আমরা একজন দক্ষ পরিশ্রমী মার্চেন্টাইজার পেয়েছি। ওয়েলকাম স্যার। পার্টিকুলার প্রধান অংশীদার হলো মিস্টার ওয়াহিদ।
মিস্টার ওয়াহিদ মোস্তফাকে হাতে কলমে শিখেছে। থ্যাংক ইউ মিস্টার ওয়াহিদ। অ্যাকচুয়ালি স্যার মিস্টার মোস্তফা মোল্লা অনেক মেধাবী এমপ্লয়ি। আমি তাকে যতটা না শিখিয়েছি সে নিজের চেষ্টায় আরো বেশি শিখেছে। হি ইজ গুড লার্নার। এই নাও, ইউ ডিজার্ভ ইট। আজ থেকে তুমি অ্যাসিস্ট্যান্ট না, ফুল মার্চেন্টাইজার। প্রমোশন উইথ ইনক্রিমেন্ট অ্যান্ড বোনাস। থ্যাংক ইউ স্যার, আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া। বাবারে মোস্তফারে দাওয়াত দিছস? কেমনে দাওয়াত দিমু? ভাইজানের তো কোনো খোঁজ খবরই নাই। আজ বাদে কাল বিয়া, এখনো খোঁজ পাস নাই? কেমনে পামু? তার কোনো ফোন নাম্বার ঠিকানা কিচ্ছুই তো আমার কাছে নাই। হ্যাঁ, কোনোদিন আমগরে ফোন দিছে? কোনোদিনও তো দেয় নাই। এখন তারে পাইতে গেলে হয় টেলিভিশনে নয়তো পেপারে বিজ্ঞাপন দিতে হইব। তবুও খোঁজ খবর লাগায় রাখছি, দেখি পাই কিনা। পোলাটা কই আছে, কেমন আছে, বাচ্চা আছে না মইরা গেছে, কেউ তার কোনো খোঁজ খবর নেয় না। আমার মোস্তফার কপালটাই খারাপ। মোস্তফা যদি তোর আপন ভাই হইতো, তুই কি পারতি তারে ছাড়া বিয়া করতে যাইতে? মোস্তফা তোর বয়সে বড়, বড় ভাই। আম্মা, তেরা কথা কইেন না তো। আপনার কথা শুনলে রাগ উঠতেছে এখন। ভাইজানরা যদি কোনোদিন খুঁজে না পাই, তাহলে কি আমি বিয়া করবো না, ঘর সংসার করবো না? আর এখন তারে আমি পাইতেছি না, এই জন্য কি আমার বিয়া পিছাই দিমু? এটা কইতেছেন আপনি? থাক বাবা, আমার ভুল হয়ে গেছে। মোস্তফারে খোঁজ করন লাগবো না, আল্লাহ মোস্তফার হেফাজত করবো। কথা শুনলে গা জ্বলা যায়। দাঁড়াইছস কেন? তোরা এটা সাজা সুন্দর কইরা। আর আব্বা কই? আব্বা মনে ওইদিকে গেছে। আচ্ছা সাজা, আমি আইতাছি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। হুজুর মোনাজাত ধরেন। اللهم صل على محمد اللهم بارك على محمد الحمد لله رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله آمين آمين برحمتك يا أرحم الراحمين আব্বা, বিসমিল্লাহ বলে মাটিতে কূপ দেন, বাড়ির কাজের উদ্বোধন করেন। মুন্না, সবাই মিষ্টি দে, হুজুর আগে দে। কি হইতাছে? আসসালামু আলাইকুম। কি সৌভাগ্য আমার, নেতা আপনি আসছেন। বাড়ির কাজ ধরছি, নেতা মিষ্টি খান। এই মুন্না বাবা, তোর কাকারে মিষ্টি দে। আর রাখেন আপনার মিষ্টি, কাজ বন্ধ। বুরহান, এই নেতা কি কিছু মনে নাই? পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। কানিয়ার মা, ওরা পানি খাইলে যদি অসুখ ভালো হয়ে যেত, তাহলে দুনিয়ায় এত ডাক্তার, হাসপাতাল, ক্লিনিক হইতো না। Oh my God! It's crime, madam. দেখেন, আল্লাহ তাআলা তো সরাসরি ফেরেশতা পাঠিয়ে আপনাকে সহযোগিতা করবেন না। আপনি বেটার শিকার যান, আমি দেখি এমডি মহোদয়ের সাথে কথা বলে প্রথম অপরাধ হিসেবে ক্ষমা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। এখনই বুঝতে পারবেন। মিস্টার কামাল, প্লিজ কাম হিয়ার। চলুন। প্লিজ অ্যারেস্ট হিম।